ও দাদা, দেখছুনি আমি কত খুশি খুশি হব নাকে। আঙ্গ প্রজন্ম চন্দ্রযানে যাইতেছে। এই প্রজন্ম দেখে যাইতার চন্দ্রে মানুষ যাওয়া কি আরাম, কি খুশি। এই ছাগল নাতি, যে এইভাবে খুশি হইতেছ যেমন লাগে সৌরজগতের বাইরে অন্য গ্রহে যাইতেছে। ওই বেটা, চাঁদে যাওয়ার নতুন কিছু না কি রে? 50 বছর আগেই তো আমরা চাঁদে গেছি, এটা নতুন কি? ও দাদা, সত্যি তো ব্যাপারটা আমার মাথায় খাটতেছে না। 50 বছর আগে চাঁদে গেছে, ওই সময় সকল কিছু দেখেইছে, গবেষণা কইরেছে। এত বছর পর এখন আবার কেন দাদা চাঁদে যাইতেছে মানুষ? এই বেটা, তখন গেছিল রাজনৈতিক কারণে, আর এখন যাইতেছে অর্থনৈতিক কারণে। ও দাদা, কথাটা কি তোমার হইল নাকি? আরে 69 সালে গেছিল, তখন তো আমরা জানি আমেরিকা সোভিয়েত ইউনিয়ন প্রতিযোগিতা কইরা গেছিল। সেইটা নাইতে বুঝলাম রাজনৈতিক কারণে। এখন দিন যাইতেছে, এইটা আবার অর্থনৈতিক কারণ কেমনে? এটা তো বুঝলাম না দাদা। আমি যে শুনতেছি ওরা যাইব মানব জাতির উপকারের জন্য, ভবিষ্যতে যাতে মানব জাতি অন্য গ্রহে বসবাস করতে পারে সেই জন্য। আরে নাতি, সকল কিছু তো আর কাগজ কলমে লেখা থাকে না, কিছু জিনিস বুঝে নিতে হয়। আমেরিকা এখন চাঁদে যাইতেছে মানব জাতির উপকারের জন্য না। আরে চীন আছে না, চীন টলে টলে চাঁদে যাওয়ার প্রস্তুতি নিতেছে। এখন আমেরিকা বা চিন্তা করে দেখতেছে, চীন যাইয়া চাঁদে যদি দখল করে নেয়, চাঁদের মূল্যবান পাথর যেগুলো পৃথিবীতে অনেক মূল্যবান, অনেক দরকারি, এগুলো দখল করে, তখন আমেরিকা তলে পড়ে যাইব না, পিছিয়ে পড়ে যাইব না। এই কথা আমেরিকা আগে ভাগে চাঁদে আবার যাইতেছে, যাতে করে তারা সবসময় সুপার পাওয়ার থাকে। ও দাদা, তাহলে কি এই পৃথিবী লইয়া, মানব জাতি লইয়া, আঙ্গ লইয়া কেউই কোনো চিন্তা করে না? সকলেই যা যা স্বার্থ দেখে। এই বেটা, সকলে যা যা স্বার্থই দেখবো। তোর উপকার শুধুমাত্র এই জন্যই করবো যাতে ওর উপকার হয়। এজন্য প্রতিটি লোকের, প্রতিটি দেশের উচিত নিজের যোগ্যতা বৃদ্ধি করা, অন্যের অধীনে না থাকা।